আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। মিষ্টি সকাল থেকে মিষ্টি একটা ডেইলি ব্লগ শুরু করলাম। আর আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। আর ঘুম থেকে উঠে আর কি মাথায় এক গাদা তেল দিয়েছি, কারণ আমার মাথাটা কেন যেন এখন দেখি কি নাস্তা রেডি করি। এখানে হচ্ছে গতকালকে নেহেরি আছে, তো সেটা আর কি গরম করে নিচ্ছি। আর গতকালকের আর কি রুটিও রয়ে গিয়েছে কয়েকটা, তো এই রুটিগুলো আর কি গরম করবো। যে কারেন্টের চুলা আর কি কড়াই বসিয়ে দিয়েছি, কারণ গ্যাস নাই, ওই জন্য। ঠিক আছে, গরম করে নিই, নাস্তা আগে রেডি করে নিই, কারণ লেট হয়ে গেছে, 10টা বাজে প্রায়। আর আজকে যেহেতু শুক্রবার। রেডি সকালের নাস্তা, নেহেরি আর রুটি, খুব সুন্দর একটা নাস্তা। আলহামদুলিল্লাহ, চলেন খেয়ে নিই। সকালে সব নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিয়েছি। এখানে হচ্ছে গরুর কলিজা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে পোলাওয়ের চাউল, মানে পোলাও রান্না করব। আর এখানে পেঁয়াজ মরিচ আর বুটের ডাল দিয়ে এখান থেকে আর অল্প একটু কলিজা নিয়ে রান্না করব, আর বাকি কলিজাগুলো আর কি ভুনা করব। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকবেন কি কি রান্না করি। আজকে শুক্রবারের স্পেশাল ডে, আর স্পেশাল রান্নাবান্না না হলে কেমন হয়। এই যে আমার মেয়ে দেখেন, সে আর কি আমার খিমার পরে কি সেজেছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, হাত মোজা পরছে খুব সুন্দর করে, আবার খিমারও পরেছে, ভালোই লাগতেছে তোমাকে। যাও, রান্না বান্না বুটের ডাল দিয়ে হচ্ছে কলিজা, আর এখানে হচ্ছে পোলাও এখনো হচ্ছে, আর একটু হবে। আর এখানে হচ্ছে না, আর ওদের বাবা মেয়েকে আর কি আমি এখন আর কি খেতে দিয়ে দিব। আমি হচ্ছে মানে কারেন্টের চুলায় রান্না করছি, একের পর এক দিয়েছি, ওই জন্য লেট হয়ে গেছে। আর রহনার বাবা হচ্ছে নামাজ পড়ে অলরেডি বাসায় চলেও এসেছে, আর ওর হচ্ছে খিদে পেয়ে গিয়েছে, ওই জন্য ওদের বাবা মেয়েকে আর কি দুইজনকে আর কি খেতে দিয়ে দিব। আর আমার মেয়েকে হচ্ছে গোসলও করিয়ে দিয়েছি, আর টাঙ্কিতে পানি নেই, এই জন্য আমার লেট হয়েছে, নাহলে আমি ওদের সাথে বসতাম, ব্যাপার না। আমি এখন গোসল করে আর কি খাবো, আর ওদেরকে এখন আমি খেতে দিয়ে দিব। দুপুরে খাওয়া দাওয়া করব। এই যে খাবার বেড়ে নিয়েছি, খাওয়া শেষ। আমি একটু লেট, কারণ বাসার গৃহিণীদের একটু লেট হয়, মানে প্রত্যেকদিন একটু তাড়াতাড়ি হয়। আর আজকে হচ্ছে মানে ট্যাঙ্কিতে পানি ছিল না, ওই জন্য একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। মানে আমার আর কি গোসল হয়নি, মানে গোসল করিনি দেখে ওই জন্য আর খেতে পারিনি। কিন্তু ওরা বাবা মেয়ে আর কি খেয়ে নিয়েছে, আর আমি এখন খাবো। তো চলুন খেয়ে নিই, বিসমিল্লাহ। আর বুটের ডাল কিন্তু মজা লাগে না পোলাও দিয়ে খেতে, ওই জন্য আজকে আর কি বুটের ডাল রান্না করেছি। নিয়ে আসছিলাম ঈদের সময়, যে ঈদের সময় রান্না করবো, কিন্তু ঈদের সময় না আসলে মাংস আর কি এত আর কি হাত দিয়ে লাড়ালাড়ি করে না, পরে না খেতে মন চায় না, মানে আমি খেতে পারি না। যেহেতু কুরবানির মাংস অনেকগুলো হয়, সবাইকে দেওয়া থোয়া রান্না বান্না করা, আমি কেন জানি পারি না খেতে। তো চলুন খেয়ে নিই, পরে আবারও দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এখন যাচ্ছি, দেখি অহনার বাবা কোথায় নিয়ে যায়। চলেন আপনারাও আমার সাথে চলেন, দেখি কোথায় যাই। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। চলে আসছে খাবার, এখানে সালাদ আছে, এখানে চিকেন চাপ, আর এই যে নান। আর এই যে আমার মেয়ে, মানে তার ভাবভঙ্গি আলাদা, মনে হয় যে সে আর কি কত হাঁটাহাঁটি করছে, সে খুব ক্লান্ত, তাই না? আর ওর বাবা আর একটা নান নিয়েছি, মানে দুইটা নান। আর আমার মেয়ে আর কি এই নানটা খেতে খুব বেশি ভালোবাসে। তো চলো না আগে খেয়ে নিই। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা তিনজন মিলে হচ্ছে চা খাচ্ছি। আর এখানে আসলে আর কি আমার মেয়ে চা খেতে একটু বেশি ভালোবাসে, মানে দুধ চাটার কারণে মজা হয়। আর রহনার বাবাও খাচ্ছে এখানে। গরম লাগছে, মানে চাটা একটু গরম, ওই জন্য সে আর কি চামচ দিয়ে খাচ্ছে, মানে তার কি বুদ্ধি। ঠান্ডা করে দেবো কি চা জিনিসটা এমন মানে খেতে হয়, তাহলে ভালো লাগে।
আসছি অফিসে, এসে ভাতও রান্না শেষ। আর একবার মানে শরীরটা আর কি ধুয়ে নিয়েছি গোয়া থেকে, আমার মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর বাইরে আর কি এত পরিমাণ গরম, কি যে বিরক্ত লাগতেছিল। গিয়েছিলাম হচ্ছে এলিফ্যান্ট রোডের ওখানে আমার একটু কাজ ছিল, মানে টিভির রিমোট নিয়ে আসার একটা কাজ ছিল। মানে আগের রিমোটটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, মানে কাজ করতেছিল না, তো সেটা নিয়ে আসলাম। আবার কৃষি মার্কেটে কাজ ছিল, সেটা ছেড়ে বাসায় আসছি। মানে অস্থির গরম। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে, একটু রেস্ট নিয়ে নিই। রাতের খাওয়া দাওয়া করব, আর সব ভাত ভাত বেড়ে নিয়েছি এখানে আর কি। দুপুরে যা রান্না করেছি তাই, কলিজা ভুনা, তারপরে হচ্ছে ডাউল কলিজা দিয়ে, আর অল্প করে ভাত খাবো, কারণ সন্ধ্যার সময় আর কি নাস্তা করছি, পেটটা ভরা ভরা আছে। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।